সরি। তো প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কিন্তু এক্সারসাইজ ওই একই থাকবে। তো ওইটাই বললাম, যে কোনো বডি পার্টের বাইসেপ করছো, বাইসেপে 3টে কি 4টে, তার বেশি দরকার পড়ে না। তার বেশি করতে গেলে টাইম কিল করবে। তো চেস্টের জন্য যেটা জানতে চেয়েছো সেটা আমি আনসার দিয়ে দিচ্ছি। চেস্টের জন্য 3টে এক্সারসাইজ। আগে একটু ওয়ার্ম আপ করে নেবে। ফার্স্ট একটু ডন মেরে নিলে সব থেকে ভালো, ওতে পুরো চেস্টের পোর্শনটা, চেস্ট, শোল্ডার, আর্মস পুরো ওয়ার্ম আপ হয়ে যায়। চেস্ট করতে গেলে তো আর্মসই খাটবে। এমন কোনো এক্সারসাইজ দেখাতে পারবে কি যেটা আর্মস ছাড়া হয়? হাত, এই হাত এমন একটা জিনিস, অর্গ্যান, যেটা যেটা ছাড়া কোনো এক্সারসাইজই তুমি পারবে না। সব থেকে বেশি পরিশ্রম করে এই দুটো হাত। যে কোনো এক্সারসাইজ করতে যাও, হাত কাজ করবেই। তুমি চেস্ট মারছো, চেস্টে তোমার এই ট্রাইসেপ যদি ওয়ার্কআউট না করে, তুমি চেস্টের ওয়েট তুলতেই পারবে না। সব থেকে বেশি লোড পড়ে ট্রাইসেপের ওপরে, ওটাও তোমার আর্মস খাটছে। ওই জন্য একসাথে চেস্ট করলে একসাথে দুটো জিনিস খুব ইমপ্রুভমেন্ট হয়। একটা হচ্ছে চেস্ট, একটা হচ্ছে আর্মস। ট্রাইসেপটা খুব ভালো হয়, মানে ট্রাইসেপ ম্যাক্সিমাম লোড নিয়ে নেয়। ওই 3টে এক্সারসাইজ করবে, একটু ডন মেরে নিলে, ডন মেরে ওয়ার্ম আপ হয়ে গেল, তারপরে ফ্ল্যাট মারলে, তারপর ইনক্লাইন মারলে, তারপর একটু পেক ডেক ফ্লাই মেরে নিলে। এটা বিগিনার্সরা করলে একটা সময় পর গিয়ে খুব ভালো ফরমেশন দাঁড়াবে। এবার তারপর যখন ইন্টারমিডিয়েট লেভেলে যাবে, তখন আবার আলাদা এর সাথে নয় আরেকটা এক্সারসাইজ যোগ হবে, তার বেশি কিছু না। একটু ভ্যারিয়েশনটা পাল্টে দিলেই হবে, কিন্তু এক্সারসাইজের বেসিক প্যাটার্নটা ওইটাই থাকবে। বড় বড় বডি বিল্ডাররা যারা কম্পিটিশন করে, বা তারাও এর বাইরে করে না, তাদের এগুলো মাস্ট করতেই হবে। ঠিক আছে, তাহলে উত্তর দিয়ে দিলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক মেরে দিও। ঠিক আছে, রাখলাম।